অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের মন্তব্য সহনশীল নয় উল্লেখ করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে মন্তব্য করে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা বন্ধের ব্যবস্থা নিতে ভারতকে অনুরোধ জানিয়েছেন তিনি। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সকাল 10টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এরপর প্রায় 2 ঘন্টার বৈঠকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বাংলাদেশের এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার দেশের নেতৃত্ব দেন। প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্র সচিব একান্তে বৈঠক করেন। পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন একদিনের সফরে বাংলাদেশে আসা বিক্রম মিশ্রি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ভারত সরকার উদ্বিগ্ন। তাদের নিরাপত্তার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে ভারত গঠনমূলক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করে। আমরা সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক স্থাপনায় হামলার মতো দুঃখজনক কিছু ঘটনা নিয়েও আলোচনা করেছি। আমরা এসব বিষয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে সার্বিকভাবে গঠনমূলক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করি। বিভিন্ন কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে একটি মেঘ এসেছে, সেই মেঘটি দূর করতে হবে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। এই বিষয়টি শেখ হাসিনাকে জানাতে ভারতকে অনুরোধ করা হয়েছে। তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকাল শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে হার প্রেজেন্স ডাজ নট হ্যাভ এনি বিয়ারিং অন আওয়ার রিলেশনস এবং তারা এই বাস্তবতা সত্ত্বেও দে উড লাইক টু এঙ্গেজ উইথ দি গভর্নমেন্ট অফ দ্য ডে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং ভারতীয় মিডিয়ায় অপপ্রচার বন্ধে ভারতকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করি। পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকেই বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে তৈরি হয়েছে চরম অচলাবস্থা। সব উস্কানি এবং উত্তেজনা নিরসন করে সম্পর্ক আবারও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ভারতের পররাষ্ট্র সচিবের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন বৈদেশিক সম্পর্ক বিশ্লেষকরা। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।